শিক্ষাঙ্গনে বিক্ষোভের রাজনীতি অব্যাহত। মঙ্গলবার যখন উত্তর দিনাজপুরের ইটাহার কলেজে নকল ধরার প্রতিবাদে ভাঙচুরের ঘটনা ঘটছে, প্রায় একই সময় কলকাতাতেও কলঙ্কিত হল শিক্ষা প্রাঙ্গণ। এবার স্থান ১.৫ শতকের ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। কাঠগড়ায় শাসক দলের শিক্ষাকর্মী সংগঠন। ঘটনাচক্রে বিশ্ববিদ্যালয়ে তখন উপস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ দেশের একাধিক খ্যাতনামা অর্থনীতিবিদ। তাদের চোখের সামনেই উপাচার্যের ঘর কার্যত ঘেরাও করে চলল তৃণমূল শিক্ষাকর্মীদের অবস্থান। ক্যাম্পাস ছাপিয়ে উঠল শিক্ষাকর্মীদের ধিক্কার রব। এই বিশ্ববিদ্যালয়ের আজকের নয়, দীর্ঘ বছরের পর বছর, দশকের পর দশক ধরে যেসব দুর্নীতি এবং বেনিয়ম চলেছে, নিয়োগ, প্রমোশন, পে ফিক্সেশন ইত্যাদিকে নিয়ে, এবং বিশ্ববিদ্যালয়ে যেভাবে একই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে দুটো, একটা দক্ষিণপন্থী এবং বামপন্থী ইউনিয়ন আজ ৩০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে বেহিসাবিভাবে প্রায় ২০টা ঘর ইউনিয়ন রুম দখল করে আছে। এবং বিপরীত পক্ষে আমাদের ইউনিয়ন রুম দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সিদ্ধান্ত গৃহীত হলো, সেটা ইমপ্লিমেন্ট করা হয়নি। গোটা ঘটনায় স্পষ্টতই হতবাক উপাচার্য সুরঞ্জন দাস। দেশি বিদেশি অভ্যাগতদের চোখের সামনে এভাবে শাসক দলের কর্মী সংগঠনের বিক্ষোভ প্রদর্শন সার্ধ শতবর্ষ পেরোনো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিতে আঘাত বলেই মনে করেন তিনি। খুবই অবাক লেগেছে। আজকে আমাদের ইকোনমিক্সের একটা সিলেকশন কমিটি ছিল, তাদের নিশ্চয়ই এটা তারা দেখে অবাক হয়েছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘরের সামনে প্ল্যাকার্ড লাগিয়ে বক্তৃতা দেওয়া, এটা খুবই অশোভন এবং এটা অবাঞ্ছিত। আমি কখনই কারো গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করতে চাই না, দ্য লাস্ট পার্সন টু ডু ইট, কিন্তু সেটা করার একটা প্রক্রিয়া থাকা উচিত। এদিনের ঘটনার কথা আচার্য তথা রাজ্যপালকে জানানোর কথা ভাবছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রে এমনটাই খবর। এদিকে তাৎপর্যপূর্ণভাবে মেয়র রোডের সমাবেশ থেকে এদিনই তৃণমূল নেত্রী বার্তা দিয়েছেন, এমন কিছু করা চলবে না যাতে শিক্ষক শিক্ষিকারা দুঃখ পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ কি এসে পৌঁছয়নি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষাকর্মীদের কাছে? প্রশ্ন তুলেছে শিক্ষামহল। দাবি পূরণ নিশ্চিত করতে উপাচার্যকে কার্যত ঘেরাও করে সোচ্চার বিক্ষোভ চাক্ষুষ করলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানের অতিথিরা। ১৫০ বছরের ঐতিহ্যমণ্ডিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফের একবার বেআব্রু হল। শিক্ষাঙ্গনে শাসক দলের শিক্ষাকর্মীদের এই অবস্থান বিক্ষোভ কোন সংস্কৃতির উদাহরণ, তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষামহল। কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।